টানানানান, লাহোরি। খুব যে হিজিবিজি চেন সেটাও নয়, যেরকম হয় আর কি, পাতা 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 দেওয়া তিনটে চেন। এদিকে অ্যানিভার্সারিতে আমি আর শুভ মিলে গিফট করেছিলাম। তখন আমি জবই করতাম, তো তখন আমার স্যালারি থেকে দুজনে 50-50 করে দিয়ে। তো আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, এই জুয়েলারিটা আমি বানিয়েছিলাম যখন আমি জব করতাম বিয়ের আগে। তখনকার টাকা দিয়ে এই জুয়েলারি, তো 1 গ্রাম বা 1 গ্রামের কমই এতে সোনা আছে। ভীষণ লাইট ওয়েট, আর এটাতে ডিজাইন বলতে কিছুই নেই। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. Hi everyone, so আমি সুস্মিতা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো হেয়ার ইজ আনাদার গোল্ড কালেকশন। সো তোমরা অনেকেই আমার কাছ থেকে আমার লহরিটার ডিটেলস জানতে চেয়েছিলে, সো ফাইনালি আমি ডিসাইড করেছি যে লহরিটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আরও একটা দুটো হার আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার, yes, শুধুমাত্র আমার। তো शुरू करने से पहले थोड़ा पानी पी लेते हैं, क्योंकि बहुत बक बक करना होगा अभी। এই কুট্টু কুট্টু এনে জল খা, খা জল খা, জল খা। তো চলো, আই হোপ তোমরা দেখো, অনেকেই বলেছিলে দিদি তুমি তোমার বিয়েতে তোমার শ্বশুরবাড়ির তরফ থেকে তোমাকে কি দিয়েছে আর বাপের বাড়ির তরফ থেকে তোমাকে কি কি দিয়েছে সবটা শেয়ার করো। বাট দেখো, সবটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার একটাই রিজন, আগের ভিডিওতেও বলেছি, একটা সিকিউরিটির ব্যাপার আছে, ঠিক আছে? সব জিনিস বা এইসব জিনিসগুলো আমার কাছে একদমই থাকে না, এগুলো অন্য সব জায়গায় থাকে, লাইক ব্যাংকের লকার এরকম জায়গায় থাকে। আমার যখন মনে হয় তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা আমি জাস্ট আনি, এনে তোমাদের সাথে শেয়ার করি। একটা সিকিউরিটির ব্যাপার চলে আসে না তো। এই জায়গাটা সোশ্যাল মিডিয়াটা যতটা ভালো ততটাই কিন্তু খারাপ, তো আমি চেষ্টা করি কিছু কিছু জিনিস প্রাইভেট রাখার। অ্যান্ড তোমরা কি নোটিস করেছো আমি লাইনার পরেছি? মাঝে মধ্যে পড়ছি, কারণ আমাকে তারিফ করে দিয়েছে 3-4 জন যে দিদি তোমাকে লাইনার পরলে বেশ সুন্দর লাগে, মাঝে মধ্যে পড়ো। অ্যান্ড আই এম লাইক, তারিফ শুনে পড়া স্টার্ট করে দিয়েছি। তো চলো, ফার্স্টেই আগের দিন যে জুয়েলারিটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা বলেছিলে দিদি একবার ডিটেলসে দেখিও ভালো করে, তো আগের ভিডিও তো আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, এই জুয়েলারিটা আমি বানিয়েছিলাম যখন আমি জব করতাম বিয়ের আগে। তখনকার টাকা দিয়ে এই জুয়েলারিটা, ইয়েস, আমি নিজে বানিয়েছিলাম। ভীষণ সুন্দর, সিম্পল, ইউনিক। ইভেন এটা পরলে আমাকে খুব ভালোও লাগে। আমি আমার রিসেপশনে এটা পরিনি, আমি আমার বিয়ে রিসেপশন ডিফারেন্ট ডিফারেন্ট জুয়েলারি পরেছি। হ্যাঁ, একমাত্র বিয়ের নেকলেসটাই আমি মনে হয় পরেছিলাম, তা বাদে আর সেরকম শাঁখা পলাটা পরেছিলাম, তা বাদে আর কিছু আমি পরিনি। সব আলাদা আলাদা সেট পরেছিলাম। তো এই হচ্ছে জুয়েলারিটা। এটা আমি ঠিক মনে নেই, কিন্তু 1 গ্রাম বা 1 গ্রামের কমই এতে সোনা আছে। ভীষণ লাইট ওয়েট, আর এটাতে ডিজাইন বলতে কিছুই নেই, এই একটা ফুল আর এখানে এই যে হোল্ড করার জন্য এই নিমকি মতো ব্যাপারটা দুদিকে দুটো রয়েছে, এটাই শুধু গোল্ড। তা বাদে এটাতে কিন্তু আর কোনো গোল্ড নেই। এখানে একটা ছোট্ট সুন্দর, দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার করা, তার সাথে একটা ছোট্ট ঝুল আছে। এইটা আমি ইউটিউবে যখন জার্নি ফার্স্ট স্টার্ট করেছিলাম তখন আমি এই গোল্ড কালেকশনটা দেখিয়েছিলাম। প্রচুর লোক এটা পছন্দ করেছিল, ইভেন অনেকে এটা বানিয়েওছে আমার এই ডিজাইনটা কপি করে, একদম সেম টু সেম, মানে এই বিটস এর কালার গুলোও সেম ছিল যারা বানিয়েছে। ইভেন আমাকে তারা পরে ফটোজও পাঠিয়েছিল, দিদি তোমার এই জুয়েলারিটা দেখে আমি বানিয়েছি। বা অনেকে আবার মেসেজ করেছিল, আমার সামনে বিয়ে, প্লিজ তোমার এই জুয়েলারির ফটো দাও, আমি বানাবো। তো তাদেরকে আমি ফটোও পাঠিয়েছিলাম। তো এই হচ্ছে জুয়েলারিটা। আমি যখন বানিয়েছিলাম তখন এটার প্রাইস ওই 8,000 মতো নিয়েছিল, 8, 8.5 মতো। তখন তো সোনার দাম কম ছিল, এখনো যদিও বা কমেছে, এখনো কিন্তু কমই আছে। অ্যান্ড এটা আমার নয়, এটা আমার শাশুড়ি মায়ের। প্রথম বিয়ের পরে শাশুড়ি মায়ের অ্যানিভার্সারিতে আমি আর শুভ মিলে গিফট করেছিলাম। তখন আমি জবই করতাম, তো তখন আমার স্যালারি থেকে দুজনে 50-50 করে দিয়ে এই হারটা আমার শাশুড়ি মাকে গিফট করেছিলাম। এটা একটা ইভেন্টে যাওয়ার জন্য পরেছিলাম, আর মা তো সোনার গয়না টয়না একদমই পরতে পছন্দ করে না, মানে পরেই না বলতে গেলে। তো মা তারপর থেকে আমাকে পরতে দিয়েছিল, তো আমার কাছে এটা রয়ে গেছে। ইভেন মা খোঁজও করে না যে এটা তোর কাছেই আছে নাকি, মা জিজ্ঞাসাও করে না, কারণ মার ইন্টারেস্টই নেই সোনার গয়নার প্রতি। যাই হোক, তো ওই জন্য আমিই পরেছিলাম।
তারপর থেকে এটা আমার কাছে রয়ে গেছে। এটা জাস্ট, এটাও না একটা প্লাস্টিকের বিটস নাকি, হ্যাঁ এটা প্লাস্টিকের বিটস এর উপরে জাস্ট এই তিনটে প্রজাপতি বাটারফ্লাই করা আছে, এইটুকুই জাস্ট সোনা, আর এতে কোনো সোনা নেই। এটা এটা মোটামুটি তাও 2023 সালে না 2024 সালে এটা বানানো। তখন এটার প্রাইস কত নিয়েছিল, মজুরি টজুরি ধরে ওই 16-17 হাজার টাকা মতো সামথিং এটার প্রাইস পড়েছিল। Yes, আমি যদি ভুল না করে থাকি এরকমই প্রাইস পড়েছিল। এটার এখন প্রচুর ভ্যারাইটি বেরিয়ে গেছে, মানে এই যেই ব্যাপারগুলো হোয়াইট, বাট আমি হোয়াইটটা কেন নিয়েছিলাম তোমাদেরকে বলি। হোয়াইটটা নিয়েছিলাম একটাই কারণে, যে হোয়াইটটা না সবকিছুর সাথে খুব ভালো মানে ম্যাচ করে যায়। মানে যে কোনো কালারের তুমি শাড়ি পরো, সেটা ট্র্যাডিশন হতে পারে, ওয়েস্টার্ন হতে পারে, সবকিছুর সাথে না খুব ভালো মানে কালারটা ম্যাচ করে, পরতে পারো তুমি। কিন্তু অন্য কালার হলে কি, গ্রিন রেড হলে সবসময় সবকিছুর সাথে ম্যাচ করে না, ওই জন্য আমি হোয়াইটটা নিয়েছিলাম। আর এটা পরলে না বেশ ভালো লাগে, লাইক গলাটা পুরো ভরা ভরা হয়ে যায়, তো খুব সুন্দর লাগে। মানে এটা পরলে আর অন্য কিছু একটা লং কিছু পরলে গলাটা পুরো ভরে যায়। তোমাদেরকে একবার আমি পরে এখানটায় রেখে রাখি, দেখো পুরো গলাটা ভরে যাচ্ছে না, তো এইরকমই এটা পুরো গলা ভরে যায়, তখন আর অন্য কিছু লাগে না। আর এগুলো যে প্লাস্টিকের সেগুলো বোঝাও যায় না কিন্তু, তোমরা কিন্তু দূর থেকে এটা বুঝতেও পারবে না যে এটা লাইক প্লাস্টিক বা কিছু, মনে হবে সত্যি মতি আছে এটা। তো এই কোয়ালিটির জিনিসটাও আমি আর পাই না, মানে যেগুলো আমি কিনেছি তারপরে এই সেম জিনিস আমি যদি অন্য প্যাটার্নের কিনতে গেছি বা কিছু, লাইক কখনো পছন্দ হয়েছে যে নিজের জন্য নেব, আমি পাইনি গো এই সেম জিনিস। এই এই বিটসটা আমি আর পাই না কোথাও। ওই আর একটা আছে না যেটা গলায় খুব খচখচ করে বাঁধে, আমার খুব অস্বস্তি লাগে, খুব বাঁধে। আগে আমার ছোটবেলায় আমার মা আমাকে একটা পরতে দিত, একটা পিঙ্ক পিঙ্ক কালারের মোটা মোটা, ওগুলো এত গলা চুলকায় আর এগুলোতে এত খচখচ করে, মনে হয় যেন এই কেটে গেল। এই দুটো হার আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি তোমাদেরকে দেখাবো লহরিটা। তোমরা অনেকেই লহরিটা দেখতে চেয়েছিলে, ট্যান ট্যান ট্যানানানান, লহরি। এটা এটা আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল আমার বিয়েতে। ইয়েস, শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। আমি ভাবতেই পারিনি যে আমি, সিরিয়াসলি আমি কখনো ভাবিনি যে আমি লহরি আমি আমার বিয়েতে পরবো। আমার খুব ভালো লাগতো যখন অন্য কাউকে পরতে দেখতাম, বাট আমি কখনো পরবো সেটা আমি ভাবিনি, কারণ এটাতে অনেকটাই সোনা লাগে। মানে আমি নিজে কখনো চাইলেও কখনো বানাতাম না, আমার কাছে যদি পয়সা থাকতো তাও এতটা সোনাই একটা হারে ইনভেস্ট করার জন্য। বাট সত্যি ভীষণ সুন্দর। আজকে ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে এই লহরির ডিজাইনটা শেয়ার করব, এর আগে কখনো আমি লহরিটা দেখাইনি। তো তোমাদের রিকোয়েস্টেই এই প্রথমবার লহরির ডিজাইন শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা এত 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 দেখতে চেয়েছো। ফার্স্টেই এই, এটা দেখো, এটা অনেকটা ওই অনেকের হাতের রিং হয় না, ওই রিং এর ডিজাইনের মতো একদম সিম্পল। আমার লহরিটা না একদম সিম্পল আর সাটল, আমার এটাই খুব ভালো লাগে। আমি বেশি হিজিবিজি একদম পছন্দ করি না, আমি এরকম সিম্পল ডিজাইনের সবকিছু খুব পছন্দ করি। দেখো তিনটে চেনের আছে, খুব যে হিজিবিজি চেন সেটাও নয়, ঠিক যেরকম হয় আর কি, পাতা 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 দেওয়া তিনটে চেন। এদিকেও কিছু নেই, অনেকের এদিকেও থাকে লহরির, বাট আমার শুধু একটা সাইডেই। এই যে ডিজাইনটাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর ডিজাইনটা। এরকম একটা মানতাসা হলে, এরকম মানতাসা হবে, এই যে এরকম, দেখি হাতে করে কেমন লাগে। ওয়াও, মানতাসাটা দারুণ। যাই হোক, এটা তো মান্তাসা নয়। তো এই হচ্ছে লহরিটা, এটার ওয়েট আমি সত্যি তোমাদেরকে বলতে পারবো না, কারণ এগুলো আমার সাথে বিয়ে ঠিক হওয়ার আগে থেকেই বানানো ছিল, তাই এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। দেখো কবে কি মনে হয় শাড়ি টাড়ি পরেছিলাম সবুজ কালারের, এখনো এটাতে বেঁধে রয়েছে, ছিঁড়ে না যায়। কোনো একটা সবুজ টবুজ কোনো একটা, এটা মনে হচ্ছে আমার ওই সবুজ লাল একটা শাড়ি আছে, ওটার নিঘাত ওটার, ওটা পরেছিলাম, তার সাথে এই সবুজ সুতোগুলো লহরিতে জড়িয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে সুন্দর লহরির ডিজাইনটা। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে বানাতে পারো, বাট এটা কতটা ওয়েট হবে তোমরাই গেস করে বলো, আমার এই বিষয়ে জিরো আইডিয়া। এরকম খানিকটা, বাট লহরির একটা না খারাপ জিনিস আছে যেটা আমার একদম ভালো লাগে না, উল্টে যায় শুধু। পড়লে সারাদিন শুধু এই লহরি এরম এরম ঝুঁকে ঝুঁকে এটাকে ঠিক করতে করতেই হয়ে যায়। আমি আমার এই এবছর যে অ্যানিভার্সারিটা করলাম তখন পড়েছিলাম, তো খুব প্রবলেম হয়। তাছাড়া লহরি কিন্তু এমনি খুব ভালো দেখতে, ভীষণ ভালো লাগে, ক্লাসি। বাট ওই এক, বারবার লহরি শুধু উল্টে যায় পাল্টে যায়। এই যে দেখো, নাহলে ঠিকঠাক করে না পড়লে এই তারপরে এই চেন গুলো একটার ও ভেতরে আরেকটা পেঁচিয়ে যায়, খুব বিচ্ছিরি এই একটা জিনিস। মানে আর একদম ভাল লাগে না ওই জন্য।
আমি খুব কম পড়ি লহরিটা, একদমই পড়ি না। মানে ওই নিজের বাড়ির কোনো ভালো কোনো অনুষ্ঠান হলো, যেমন আমার বিয়েতে বৌভাতে পড়েছিলাম, তারপর মনে হয় আমার পিসির মেয়ের বিয়েতে পড়েছিলাম, তারপর এই আমার অ্যানিভার্সারিতে পড়েছিলাম, তা বাদে আর পড়িনি। তো এই হচ্ছে লহরি, তোমরা গেস করো আর আমাকে বলো যে এটাতে কত কি ওয়েট সোনা থাকতে পারে। আমার তো কোনো আইডিয়া নেই, সো এই হচ্ছে। আই হোপ তোমাদের যেটা দেখার ছিল তোমরা দেখে নিয়েছো, চাইলে এই রাউন্ডটাও স্ক্রিনশট নিতে পারো। ওকে, এখান থেকে আচ্ছা এখানে আমি দিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে। এটা হার করে আমি কত রকম ভাবে পড়ছি মাথায়, এখানে সরি। তো দ্যাটস ইট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট কি গোল্ড কালেকশন বা জুয়েলারি কালেকশন দেখতে চাও অবশ্যই জানিও। ওকে, বাই বাই।